আপনি কতটুকু জানেন স্মৃতিসৌধ সম্পর্কে? আজ আমরা আপনাদের সেই সম্পর্কেই জানাবো। আসুন জেনে নিই স্মৃতিসৌধ সম্পর্কে কিছু কথা। জাতীয় স্মৃতিসৌধ 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে জাতির শ্রদ্ধা নিবেদনের চিরন্তন প্রতীক। 1972 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা শহর থেকে 25 কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নবীনগরে এই স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরবর্তীকালে 1978 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করা হয়। 1978 এর জুন মাসে প্রাপ্ত 57টি নকশার মধ্যে সৈয়দ মাইনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত হয়। ছবিতে সৈয়দ মাইনুল হোসেনকে দেখতে পাচ্ছেন। 1979 খ্রিস্টাব্দে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং 1982 খ্রিস্টাব্দে বিজয় দিবসের অল্প পূর্বে সমাপ্ত হয়। স্মৃতিসৌধের মিনার ব্যতীত প্রকল্পটির মহাপরিকল্পনা ও নৈসর্গিক পরিকল্পনা সহ অন্য সকল নির্মাণ কাজের স্থাপত্য নকশা প্রণয়ন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থাপত্য অধিদপ্তর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়াধীন গণপূর্ত অধিদপ্তর সমগ্র নির্মাণ কাজ সম্পন্ন করে। বর্তমানে সৌধটির নির্মাণ কাজ 3 পর্যায়ে মোট 13 কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হয়। এখন প্রশ্ন হলো, স্মৃতিসৌধে 7টি স্তম্ভ কেন? স্মৃতিসৌধ 7 জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল নিয়ে গঠিত। জাতীয় স্মৃতিসৌধের 7 জোড়া দেয়াল স্বাধীনতা আন্দোলনর 7টি ভিন্ন পর্যায় নির্দেশ করে। পর্যায়গুলো হলো: 1. 1952 সালের ভাষা আন্দোলন, 2. 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 3. 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন, 4. 1962 সালের শিক্ষা আন্দোলন, 5. 1966 সালের 6 দফা আন্দোলন, 6. 1969 সালের গণ-অভ্যুত্থান এবং 7. 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। এই 7টি আন্দোলনকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করেই সৌধটি নির্মাণ করা হয়েছে। স্মৃতিসৌধ প্রাঙ্গণের সর্বমোট আয়তন 84 একর। স্মৃতিস্তম্ভ পরিবেষ্টন করে রয়েছে 24 একর এলাকাব্যাপী বৃক্ষরাজি শোভিত একটি সবুজ বলয়। স্মৃতিসৌধটির উচ্চতা 150 ফুট বা 45 মিটার, আর চারপাশের জলাধার আপনার মন জুড়িয়ে দিবে। প্রতি বছর 16 ডিসেম্বর এখানে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের সম্মান জানানো হয়। আপনি যদি এখনো দেখে না থাকেন তাহলে আজই দেখে আসুন অনন্য এই স্থাপনাটি। ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।